গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসডি গেমার ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের সামনে একটা নিউ গেম নিয়ে হাজির হলাম, বাস সিমুলেটর বাংলাদেশ মেডি উইথ ইউনিটি কলকাতা সেশন 5। যারা বাস গেম খেলতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো একটা গেম। এখান থেকে আপনারা বাস কিনতে পারবেন সহজেই যদি কয়েন থাকে। বিভিন্ন কোয়ালিটির বাস এখানে দেওয়া আছে, চাইলে কিনতে পারেন। পেট্রোল পাম্প, এখানে পেট্রোল যদি গাড়িতে না থাকে এখান থেকে ফুল করে নিতে পারবেন। আর গাড়ির পিছনের চয়েস যেরকম দিবেন আর কি। তাহলে গেমটা অনেক হাইডি এবং ভালো একটা গেম। এখানে চলে যাচ্ছে বাসের ভিতরে, এখান থেকে বিভিন্ন দিকের গাড়ি কিনতে পারবেন। যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছে তারপরে চলে যাচ্ছে সেশন পাসের ভিতরে। সেশন পাসের ভিতরে দেখতে পাচ্ছেন এইগুলো ফ্রিতে নিতে পারবেন গেম খেললে, আর নিচেরগুলো টাকা দিয়ে টপ আপ করে নিতে হবে। আমি ডাইরেক্ট চলে আসছি গেম খেলার ভিতরে। ড্রাইভ বাংলাদেশ। এবং আপনি এখান থেকে যে জায়গায় যাইতে পারেন, এটা বাংলাদেশ ম্যাপের ভিতরে। এখান থেকে আপনারা ডে নাইট বা অটোমেটিক মোড দিয়েও খেলতে পারেন। এর ভিতরে আপনারা পদ্ধতি পারতে পারেন। গেমে চলে আসার পরে প্রথমেই গাড়িটাকে আগে স্টার্ট দিয়ে নিতে হবে। গাড়িটাকে স্টার্ট দিয়ে নিলাম আমার ডাউন সাইডে। এবার সামনের দিকে ওই যে মিলে দেখাচ্ছে এর ভিতরে গাড়িটাকে পার্কিং করতে হবে। ব্রেক। তারপরে বাঁ সাইডে ড্রাইভিংয়ের এই পাশে যে অপশানটা আছে ওখানে ক্লিক করার পরে এইখান থেকে এই মুডটা চালু করে দিলে অটোমেটিক প্যাসেঞ্জার গাড়িতে উঠতে লাগবে। দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার গাড়িতে উঠছে। প্যাসেঞ্জার ওটা শেষ হলে এটা অফ করে দেবেন, নাহলে কিন্তু গাড়ি চলবে না। যাই হোক, আপনি যদি গাড়িটাকে ভালোভাবে কন্ট্রোল করতে চান আমার মতে ওইটা করে নিলে সবথেকে ভালো হবে। এবার যাচ্ছে আমরা ডান সাইডে আসলে না করে এটা ব্যাক গিয়ার দেওয়া ছিল, এই যে এটা নাহলে ব্যাক গিয়ার দেওয়া হচ্ছে ছিল গাড়ি সামনে যে হর্নটা দিতে পারছেন না যদি এটা সরাতে চান বা নাড়াতে চান, যে আপনি যেভাবে সুবিধা করতে চান কাজ করতে পারেন। ওই জন্য পাইসার কাজ হবে। এরপরে যে বাটন, এই বাটন ক্লিক করার পরে যে গেট সেটিংসে যাওয়ার পরে কন্ট্রোলে যাওয়ার পরে হচ্ছে এই যে তারপরে এখান থেকে আপনি যে কোনো কিছু আপনার মতো করে চালাতে পারবেন। আমি এটা দিচ্ছি কারণ হর্নগুলো যাতে সামনে লাইট জ্বলে। যাই হোক, আপনি যেভাবে পারেন ঠিকঠাক করে দেওয়ার পরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে ক্লিক করে আপনি ব্যাগে চলে আসবেন। যে দেখতে পাচ্ছেন লেখা নেই বলবে তোমরা কী করবে, এখান থেকে উপরে এই যে উপরে চলে যাবেন। উপরে বাটন যাওয়ার পরে ক্রেন সার্ভিস এখানে আছে। যদি ভিডিও দিয়ে টাকা খরচ করতে না চান, ভিডিও দেখলে ক্রেন আসবে। আর যদি টাকা থাকে সেক্ষেত্রে এখানে প্লে বাটনে চাপ দিলে অটোমেটিক ক্রেন চলে আসছে। এই দেখতে পাচ্ছেন ক্রেন চলে এসেছে। এই যে এই বাটনের মাধ্যমে ঘোরাইতে পারবেন ক্রেন, এই দুই বাটনের মাধ্যমে। আর এটাতে উঁচু নিচু করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের দেখানোর জন্য এবার এখান থেকে আপনি নিচু করতে হবে যাতে গাড়ির পরে এটা চলে আসে। করতে হবে এখান থেকে কানেক্ট করে নেওয়ার পরে আস্তে আস্তে বাসটাকে উঁচু করতে হবে। আর
বাঁ সাইডের এই বাটনটা টেনে রাস্তার উপরে যাতে গাড়িটা রাখতে পারেন সেই জন্য সরাতে হবে। বাস দেখতে পাচ্ছেন রাস্তার উপরে চলে আসে, কিন্তু ঘোরানোর জন্য এটা ইউজ করতে হবে। বাট সবশেষে হয়ে গেলে এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন বাসটা সরাসরি আবার উপরে প্লাস্টিক সামনে যাইতে যাইতে এরকম একটা পড়বে। এটা হচ্ছে এখান থেকে টোল নেয় ব্রিজের উপর দিয়ে গেলে, ব্রিজের উপরে যে টোলটা ওই টোলটা নেয়। এখান থেকে যদি চান টোল দিতে তাহলে কয়েন দিয়েও দিতে পারেন, আবার ফ্রি ভিডিও দেখেও দিতে পারেন। তা আমি এখানে আমার কয়েন আছে সেজন্য কয়েন দিয়ে দিলাম। হ্যালো গাইস, আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে। যার যেমন সমস্যা কমেন্ট করে জানাবেন। বাই বাই।